শাব্বাস মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শাব্বাস। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন ইচ্ছা থাকলে সবই সম্ভব। এবার নতুন দিগন্তের সূচনা করেছে বাংলাদেশ। ইতিহাসের বিরল মাইলফলক স্পর্শ করছে বাংলাদেশ। দর্শক, নাটকীয়ভাবে, অবিশ্বাস্যভাবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত পিছু হচ্ছে। ভারতের সুর নরম হয়ে গেছে। কারো বাপের ক্ষমতা নাই আমাদের দিকে চোখ তুলে তাকায়। আমাদের সামনে যে অপার সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকতেছে, আমরা যদি ওই সম্ভাবনার দিকে এগিয়ে যাইতে পারি ঠিকঠাক ভাবে, তাহলে সত্যি সত্যি ভারত তো দূরের কথা, কোনো রাষ্ট্রেরই বাপের ক্ষমতা নাই আমাদের দিকে চোখ তুলে তাকায়। অনেকে অনেক বাগড়ম্বর করতেছে না, শুধুমাত্র অপেক্ষায় আছি। মক্কায় 3 দেশীয় চুক্তিতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ, আজকে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী জনাব হুমায়ুন কবির। আমরা ইতিমধ্যে জানি যে মক্কায় সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের একটি চুক্তি হয়েছে, যেটাকে মুসলিমদের একটা বড় মাপের সংগঠন বা বড় মাপের শক্তিশালী অর্গানাইজেশন হতে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এবার ভারতে মোদির গদি সত্যি টলে উঠেছিল, কিন্তু নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে তার সমস্ত গর্ব এবং অহংকার মাটিতে চাপা দিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন দ্রুত, ফলে আপাত রক্ষা পেল। শয়তান নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ থেকে নিয়ে একের পর এক ষড়যন্ত্রের নীল নকশা শুরু করেছে, ঠিক তখন চীন আমাদের পাশে সহযোগিতার হাত সম্প্রসারিত করার মাধ্যমে 3টা বড় সারপ্রাইজ উপহার দিল। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। তিনি বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী। ইসলামী দেশগুলোর মধ্যকার এমন উদ্যোগে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক কিছু হবে না। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতিতে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনারা ইতিমধ্যেই জানেন যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব মিলে একটা নতুন ন্যাটো গঠন করতে যাচ্ছে। এবার সেই ইসলামী ন্যাটোতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। আর এমনই তথ্য সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এক আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্তই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। বাংলাদেশ তার নিজের স্বার্থের জন্য মক্কা চুক্তিতে যাচ্ছে, তবে কার্যত আমরা জানি মক্কা চুক্তি যেখানে পাকিস্তান রয়েছে এবং চুক্তির কন্ডিশন হচ্ছে একটা নেটোর ক্লজ নাম্বার 5 এর মতো, যে চুক্তিবদ্ধ দেশগুলোর একটার উপর হামলা হলেই চুক্তিবদ্ধ সব মেম্বার দেশের উপরে আক্রমণ হয়েছে বলে পরিগণিত হবে। তার মানে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে তুরস্ক, সৌদি আরবিয়া, বাংলাদেশ সহ যারা যারা এই চুক্তির স্বাক্ষরদাতা তারাও এই যুদ্ধে বাংলাদেশের ভারতের বিরুদ্ধে যাবে। পাকিস্তানকে রক্ষা করার জন্য তাদের একটা দায়িত্ব হবে। এটা ভারতকে আতঙ্কিত করেছে এবং সঠিকভাবেই করেছে। এবং আমি মনে করি ভারত বাংলাদেশের কাছে বা মক্কা চুক্তির কাছে বাংলাদেশ ও পাকিস্তানের হাতে একটা বড় ধরনের মার খাবে। মানে পাকিস্তান এবং বাংলাদেশের কোনো ক্ষতি করার যে সাহস ছিল ভারতের, সেটা যখন প্রশমিত হবে, ভারত যখন 5 বার চিন্তা করবে যে বাংলাদেশের বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে বা যারা মক্কার এই ডিফেন্স প্যাক্টের সিগনেটারি, তাদের বিরুদ্ধে কিছু করার আগে আমাদের অনেক কিছু ভেবে দেখতে হবে। সেটাই আমাদের বিজয়, সেটাই ভারতের পরাজয়। এবং একদিকে ভারত, আরেকদিকে ইসরায়েল। এই যে মক্কা অ্যাকর্ড, যেটা মক্কা এগ্রিমেন্ট, অনেকে প্যাক্ট বলছেন, অনেকে এগ্রিমেন্ট বলছেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা প্যাক্ট বা এগ্রিমেন্টের মাঝামাঝি একটা কিছু বলতে পারি। এটা একটা ডিফেন্সের আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা হয়েছে এবং এই সমঝোতায় ইসরায়েল এবং ভারত খুব একটা কমফর্টেবল ফিল করছে না। এবং আরেকটা খবর দেখলাম, ইরানকে আমন্ত্রণ করা হয়েছে এই চুক্তিতে জয়েন করার জন্য। ইরান যদি মক্কা এগ্রিমেন্টে চুক্তি করে, সৌদি আরবের সঙ্গে ইরানের যতই মতবিরোধ থাকুক না কেন, তাহলে এই মক্কা চুক্তিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না। তুরস্ক যদিও ইসরায়েলের সঙ্গে তার ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে, তবে তুরস্ক এই লাগাতার ভাবে এখন কদিন যাবৎ ইসরায়েলের সঙ্গে একটা যুদ্ধাবস্থায় রয়েছে। ইসরায়েল সিরিয়াতে যেখানে তুরস্কের ঘাঁটি আছে সেখানে তা হামলা করেছে।
প্রচন্ড রকম হামলা করে ঘাঁটিটার ক্ষতি সাধন করেছে এবং তুরস্ক এখন ইসরায়েলের বন্ধু রাষ্ট্রের ভিতরে অন্তর্ভুক্ত নয়। আরেকটা ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন, ইরানের প্রফেসর মোহাম্মদ বারান্ডি, যিনি ইরানের নিউক্লিয়ার ডিলের সদস্য ছিলেন, তিনি পর্যন্ত বলেছেন একটা ইন্টারভিউতে, যে একটা টুইট করে বলেছেন যে যদি তুরস্কের উপর আক্রমণ হয় তাহলে ইরান তার পাশে এসে দাঁড়াবে। তার মানে এক কথায় বোঝা যায় ইরান, তুরস্ক, পাকিস্তান এবং যদি বাংলাদেশ যোগ দেয়, সিরিয়া যোগ দেয়, তাহলে সিরিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং মিশর এবং তুরস্ক, সৌদি আরব এরা একটা জোটের সদস্য হবে। সৌদি আরবের প্রতি ইরানের যে অনাস্থা রয়েছে, অবিশ্বাস রয়েছে, তার একটা প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এই চুক্তি সাইন হওয়ার আগের থেকেই এবং চুক্তি সাইন হওয়ার পরে বেশি করে ইরানের যে প্রক্সি হুথি গেরিলারা সৌদি আরবের জাহাজের উপরে, সৌদি আরবের তেলের ডিপোর উপরে মিসাইল এবং ড্রোন হামলা করছে। তার মানে এটাই ইঙ্গিত করে যে সৌদি আরব, তুমি যে মক্কা চুক্তি স্বাক্ষর করেছো এই জন্য কিন্তু আমরা খুশি নই। তো ডিপ্লোম্যাসিতে, ফরেন রিলেশনে কোনো কিছু পার্মানেন্ট না, চিরস্থায়ী না। আজ যারা একটা চুক্তির বা একটা অর্গানাইজেশনের পক্ষে, তারা পরদিন সেখান থেকে বেরিয়ে যেতে পারে। যারা একসময় বেরিয়ে গিয়েছিল তারা পুনরায় যোগদান করতে পারে। এখন বাংলাদেশের জন্য কমপক্ষে 3টা জিনিস বাংলাদেশকে মনে রাখতে হয়। একটা হচ্ছে তার ন্যাশনাল সিকিউরিটি। এটা আমরা জেনে গেছি, ভারত আমাদের প্রধান বা একমাত্র শত্রু দেশ বা প্রধান শত্রু দেশ। ভারতের কার্যকলাপ 1971 সাল থেকেই বাংলাদেশকে কলোনাইজ করে রাখা, বাংলাদেশকে একটা উপনিবেশ করে রাখার যে পরিকল্পনা ভারতের ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। সেজন্য ভারত আমাদের প্রধান শত্রু রাষ্ট্র। সেজন্য আমাদের উপরে আক্রমণ আসতে পারে যে দেশ থেকে সর্বপ্রথম, সেটা হচ্ছে দিল্লি, ভারতবর্ষ থেকে। আর বাংলাদেশের জন্য ভারত একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এবং আমি খুব খুশি যে তারেক রহমানের সরকার ভারতকে ভালোভাবে ট্যাকেল করছে। যদিও আমরা বিভিন্ন ইউটিউবারের মাধ্যমে কতগুলো আজগুবি খবর শুনেছিলাম, তারেক রহমান ভারতের কাছে মোচলেকা দিয়ে বাংলাদেশে এসছেন। এটা যে সর্বৈব মিথ্যা কথা সেটা প্রমাণিত হচ্ছে। তারেক রহমান দিল্লিতে এই যে বিমস্টেকের সভায় যাওয়ার জন্য যেতে অস্বীকার করেছেন। ভারত তোলপাড় হয়ে গেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সাবেক কূটনীতিকরা নানান রকম আজে বাজে মন্তব্য করছেন বাংলাদেশ সম্পর্কে। ভারত আমাদের নিন্দা করলেই মনে করব আমরা যে বাংলাদেশ, আমরা সঠিক পথে আছি। সুতরাং ভারত বাংলাদেশের নিন্দা করে, ওটাই আমাদের ভিক্টরি। ভারত যদি আমাদের ভালো বলে, ওটা আমাদের পরাজয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যদি বলে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আলা আব্দুল, আমাদের হাসিনার যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক, ওটা বলা মানেই একটা গন্ডগোল, ভারতের দালালি করা। এবং আরেকটা হচ্ছে ইকোনমিক ফ্যাক্টর, জিওপলিটিক্যাল এন্ড ইকোনমিক ফ্যাক্টর এবং ইমিডিয়েট এক্সিস্টেন্সিয়াল থ্রেট। জিওপলিটিক্যালের ব্যাপারে এক্সিস্টেন্সিয়াল থ্রেট থাকে না, কিন্তু বাংলাদেশের ব্যাপারে ভারত থেকে আমাদের উপর এক্সিস্টেন্সিয়াল থ্রেট রয়েছে। তারা আমাদের রংপুর বিভাগ কেটে নিতে চায়, তারা চট্টগ্রাম নিতে চায়, খুলনা নিতে চায়, মানে এক এক সময় এক এক এলাকা তারা দখল করতে চায়। এবং তারা হাসিনার মতো বাংলাদেশ বিরোধী একটা শক্তিকে ভারতে আশ্রয় দিয়ে রেখেছে। হাসিনার মন্ত্রী পরিষদ বৃন্দ, 3-4জন জেনারেল, অনেকগুলো বিদ্রোহী পুলিশ অফিসার ভারতের শেল্টার পেয়েছে। সুতরাং ভারত আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। এই থ্রেট থেকে যদি পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, ইরান, সিরিয়া, ইজিপ্ট এদের মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, একটা চুক্তিতে আসা যায়, তাহলে সেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর কিছু নয়। সুতরাং এই কন্ডিশনগুলো যদি ফুলফিল হয়, আমি এই চুক্তির পক্ষে, বাংলাদেশ এই চুক্তিতে যাক সেটা আমি চাইব। তবে ইরানকে রাগিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে যদি এই চুক্তি পথ চলে, তাহলে তার বিরোধিতা করতেই হবে। আর ভারত যখন বলছে এটা খারাপ, ভারত ভয় পায়, সেজন্য এটা আমাদের জন্য একটা বোনাস। এখন যেটা আমি বললাম, মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলছেন ইসরায়েলকে আমরা আর ব্ল্যাঙ্ক চেক দেব না। এটা যদি উনি মিন করে থাকেন, তাহলে ডোনাল্ড ট্রাম্পের এই মক্কা অ্যাকর্ড সমর্থন করাকে আমি একটা
মারাত্মক ভয়ের কোনো আতঙ্কের বিষয় হিসাবে দেখব না। কিন্তু বাংলাদেশ সিকিউরিটি চ্যালেঞ্জে ভুগছে, বাংলাদেশ এক্সিস্টেন্সিয়াল থ্রেটে ভুগছে। আর সবচাইতে যে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সৌদি আরবে 35 লক্ষ বাংলাদেশি ভাই বোন চাকরি করেন, তারা রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের উপরে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে। সুতরাং বাংলাদেশকে বেঁচে থাকতে হলে এত বড় একটা সংখ্যাগরিষ্ঠ এত বড় একটা পপুলাস দেশ, এত বেশি জনসংখ্যা, সুতরাং আমাদেরকে মার্কেট তৈরি করতে হবে, র ম্যাটেরিয়াল বা মানে গুডস, ম্যানুফ্যাকচার গুডস এক্সপোর্ট করতে হবে, আর দরকারে আমাদের লোকরা বিদেশে কাজ করবে, ম্যান পাওয়ার কাজ করবে, টাকা পাঠাবে। সুতরাং সৌদি আরবের সঙ্গে আমরা শত্রুতা করতে পারি না। সৌদি আরব, যেখানে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন বাংলাদেশকে যে আপনারা জয়েন করুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন, সেখানে বাংলাদেশ যদি প্রত্যাখ্যান করে সেই খুঁটির জোর বাংলাদেশের নেই। কারণ 35 লক্ষ ওয়ার্কারকে যদি খোদা না খাস্তা কোনো কারণে সৌদি আরব ফেরত পাঠিয়ে দেয়, তাহলে বাংলাদেশের জন্য এটা একটা বিরাট দুঃসংবাদ হয়ে দাঁড়াবে। আমরা অ্যাফোর্ড করতে পারি না। সুতরাং 7ই আগস্ট 2026 সালে পবিত্র মক্কা নগরীতে যে 3 দেশের শান্তি ডিফেন্স এগ্রিমেন্ট হয়েছে, সেটা আমরা অভিনন্দন জানাই যে এটা একদিকে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করবে, আরেকদিকে ভারতকে নিয়ন্ত্রণ করবে। ইসরায়েলের সঙ্গে এখন তুরস্কের সম্পর্ক খারাপ, সেটা একটা ভালো লক্ষণ। আর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ, বাংলাদেশেরও সম্পর্ক ভালো নয়। সুতরাং যেটাতে ইসরায়েল এবং ভারত অসুবিধায় পড়ে, সেই চুক্তিতে বাংলাদেশের অবশ্যই সাইন করা উচিত, এবং বিশেষ করে অর্থনৈতিক ব্যাপারটা আমাদের দেখতে হবে। তবে যদি এই চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করার জন্য এটা গোপনে গোপনে কাজ করেছে বা করে যাচ্ছে, তাহলে চুক্তি সম্বন্ধে আমাদের রিজার্ভেশন থাকবে। তবুও আমি মনে করি বাংলাদেশ সৌদি আরবকে প্রত্যাখ্যান করে এই চুক্তিতে জয়েন না করে বেরিয়ে আসতে পারবে না। কেননা তার অর্থনৈতিক স্বার্থ, জিও স্ট্র্যাটেজিক স্বার্থের চাইতে অর্থনৈতিক স্বার্থটা এখানে বড় হয়ে দাঁড়াবে। কম্প্রোমাইজ করতেই হবে বাংলাদেশকে। তো মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি, ওর মূল কথা হচ্ছে 3 দেশের যে কোনো একটিতে সশস্ত্র আক্রমণ হলে সেটিকে 3 দেশের উপর আক্রমণ বলে গণ্য করা হবে। এই জন্য অনেকে মনে করছেন এটা ইসলামিক নেটো। তবে নেটোর 5 নম্বর ক্লজ অনুযায়ী একটা দেশের উপর আক্রমণ হলেই অন্য সবগুলো দেশ এসে সামরিকভাবে সাহায্য করবে, তা কিন্তু হচ্ছে না, হয় না। যেমন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের 10-12টা বা তার বেশি ঘাঁটি, বেস প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প ইউরোপিয়ান ইউনিয়ন নেটো মেম্বারদের বলেছেন তোমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছো না কেন। নেটোর 5 নম্বর ক্লজ একটা সাব ক্লজ আছে, ওই দেশগুলো, সভরেন দেশগুলো, সার্বভৌমত্ব দেশগুলো যারা নেটোর মেম্বার, তারা বিচার বিবেচনা করে কি করা যায় সেটা করবে। আর আক্রমণটা যদি মেম্বার দেশের উপরে না হয়, তার কোনো ঘাঁটি বা বেসের উপর হয়, তাহলে যে তারা সঙ্গে সঙ্গে ওই দেশের পক্ষে যুদ্ধে জয়েন করবে এমনটি নয়। আমেরিকার মেইনল্যান্ডের উপর কোনো হামলা হয় নাই, হাওয়াইয়ের উপর হামলা হয় নাই, নিউ ইয়র্কের উপর হয় নাই। এটা হয়েছে বাহরাইনে, কুয়েতে, কাতারে, সৌদি আরবে এবং জর্ডানে, যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে। সুতরাং নেটো মেম্বাররা এই জন্য এটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর প্রত্যক্ষভাবে আক্রমণ হয়েছে সেটা মনে করে না। সুতরাং ইসলামিক নেটো বলে যেটাকে বিক্রি করা হচ্ছে, এইটা পুরোপুরি কাজে আসবে আমাদের এ ধরনের বিশ্বাস করার কোনো মানে হয় না। ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে তুরস্ক, সৌদি আরব, বাংলাদেশ এবং যারা যারা সিগনেটারি থাকবে সবাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।